কতটুকু রে? তোর বডি আর ফিগারের সাইজ দেখিছো? সালমান খান হয়ে গেছে। বড় ভাই, তুমি কিন্তু অফিসের মধ্যে আমাকে অপমান করে কথা কইছো। জানতাম আপনি ফোন করবেন। ওয়েলকাম, হিমেল স্পিকিং। নওরিনকে ফোনটা দাও। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সোনাইয়ের মাকে তুমি এত অপছন্দ করো কেন? সোনাইয়ের মাকে অপছন্দ করি এসব কথা তোমাকে কে বলেছে? কিন্তু আমার যে তোমার রূপাইকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় মা। আমি বুকের মধ্যে একদম পাথর জমাট বাঁধা কষ্ট নিয়ে তোরে রেখে গেছি আপা। জামরুল ভাই, হ্যাঁ, তুমি কি কোনো দরকারি কাজ করতেছ? আর দরকারি কাজ রে ভাই। আমরা যে কাজ করি এটি কি কোনো কাজ কয় কও? কে কিছু কইবা? কইতেই তো চাই, কিন্তু সারাদিন তো চান্সই পাইলাম না। তা এখন তো চান্স পাইছাও, কয়ে ফেলা দাও। সোনালির ইন্টারভিউ কেমন নিলা? কিছুই তো কইলা না। তা তোমার কাজ করার কথা ছিল নাকি? যার রেজাল্ট তাক তো জানা দেওয়া হয়েছে, কয় নাই কিছু তোমাক? না, কিছু জানা নাই তো, মনে হয় ডিউটিতে আছে। আচ্ছা, কি রেজাল্ট জানাইছ? চাকরিটা কি হইব? দেখো ভাই, আমার দিক থেকে তো আমি ওকে করে দিছি, বাকিটুকু এখন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আমি আশাবাদী মেয়েটা চাকরি হয়ে যাবে, কারণ মেয়েটা বেশ চৌকস আছে, বুঝছো? আচ্ছা, এই দিককার অবস্থা কি বুঝতেছ? মানে এই যে মিন্টু ড্রাইভারের ভাইদের তোমার লগে বেদবি করে গেল, সেটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। পৌষ মাসে শীত, চৈত মাসেও খাবার চাইছ, তাই না? তো এতই যদি খারাপ লাগে থাকে, তখন তো কোনো প্রতিবাদ করলে না। আমি কি প্রতিবাদ করবো কও? আমি হইলাম সব থেকে নিচু পোস্টের লোক। আচ্ছা জামরুল ভাই, স্যার নাকি মিন্টু ড্রাইভারের বাড়ি থেকে নামাই দিছে, জানো কিছু? জন্ম না কিছুর জন্য সবই জানি। সবই হচ্ছে আই ওয়াশ রে ভাই, বুঝছো? দুই নম্বরিতে ঠিকই মিল আছে। আমাকে ছাড়ো 2 নম্বর, মিন্টু ড্রাইভারও তাই। ঠিকই কইছ। শুনলাম অফিসেও নাকি নতুন মহিলা নিয়োগ দিছে, ওই যে যেই মহিলা মিন্টু ড্রাইভারের সিটি দেওয়া গেল। আচ্ছা আমিরুল, তুমি এত খোঁজ কোনে পাও কও তো? হ্যাঁ, আচ্ছা মিন্টুক নিয়ে চর্চা বাদ দাও। তোমাকে একখান জরুরি কথা করছি, কানটা খুলে শুনে রাখো, ঠিক আছে? সোনালি এখানে জয়েন করার পর আমি যেন কোনোভাবে না দেখি ওর সাথে কোনো রকম গলায় গলায় ভাব করতে। ওকে, একটা কথা মনে রাখবো আমিরুল, ডিউটি ইজ ডিউটি, ঠিক আছে? তোমার সাথে ওর যা পরিচয় আছে সব হবে গেটের বাইরে। ওকে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুমিও একটা কথা জানি না রাখো, সোনালি কিন্তু এখানে চাকরি করতে আইতেছে আমার কারণে। ওরে আল্লাহ, তাই নাকি? হ্যাঁ, বাহ, খুব ভালো। তোমাদের জন্য শুভকামনা থাকলো। হ্যাঁ, তো শোনো, হেতাকাঙ্ক্ষী হিসাবে আমি তোমাকে একখান কথা জানাই রাখবে চাই। সোনালির সাথে কথা কয়ে আমার কিন্তু সেটা একদমই মনে হয় না, বরং সোনালি তো তোমার চেহারা নিয়ে নানান কথা কইল। যাক গে ভাই, এইসব কথা কয়ে তোমার মনে কষ্ট দিবে চাই না, ওই সব থাক, বাদ দাও, যাও নিজের ডিউটি যাও, আমাকে আমার কাম করতে দাও, যাও। ভাবির শরীরে কি অবস্থা শোনো? আগের মতোই। তোমরা অযথাই সময় নষ্ট করছো, ভাবিকে বিদেশে নিয়ে যাও। আচ্ছা, তোমরা সবাই মিলে এক কথা বারবার বলো না তো। এই একই কথাগুলো শুনতে আমার আর ভালো লাগছে না। সরি, আসলে অনেক বেশি টেনশন করছি তো। এখন আর টেনশন করে কি লাভ? আমরা 2 ভাই তখন অনেক ছোট ছিলাম, তো তোমরা বাড়ির সবাই মিলে আমার মায়ের সঙ্গে যা করেছিলে তার কিছু কিছু তো এখনো মনে করতে পারি আমি। সময় তখন তো আমারও বয়স অনেক কম ছিল। আচ্ছা,
কাকুলি ফুপু একটা কথা বলো তো আমাকে, তুমি কেন আমার মায়ের সঙ্গে শত্রুতা করেছিলে? কি স্বার্থ ছিল তোমার? তোমার কি লাভ হয়েছে? আমার কি লাভ হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ, তোমাদের বাড়িতে কাজের মানুষ হয়ে আছে। এমন তো হওয়ার কথা ছিল না ফুপু। আমার মা তো তোমাকে নিজের ছোট বোনের মতো দেখতো, তাই না? আমার উপরে তোমার মায়ের অনেক রাগ, তাই না? সেটা হওয়াটাই তো স্বাভাবিক। অবশ্য তোমাকে নিয়ে আমার মায়ের সঙ্গে কোনো কথা হয়নি। মা আসলে এই বাড়ি সম্পর্কে কোনো কথা শুনতে চায় না। আমার খুব ইচ্ছে হচ্ছে তোমার মায়ের সাথে দেখা করে তার কাছে ক্ষমা চেয়ে আসি, কিন্তু সাহস পাই না। কাছের মানুষগুলো কিভাবে সামান্য স্বার্থের জন্য দূরে চলে যায়, তাই না? তখন আমার মায়ের দুরবস্থা দেখে তোমরা সবাই বিজয়ের হাসি এসেছিলে, কিন্তু এখন তোমাদের মনে হচ্ছে না এই অসুস্থ মানুষটার কাছে তোমরা হেরে গেছো? আমি যা করেছি তার জন্য আজকে বিবেকের দংশনে জর্জরিত হচ্ছি, কিন্তু এই কথাটাও তো ঠিক। আমি যদি তখন তোমার মায়ের পক্ষে থাকতাম তাহলে কি কোনো কিছু পরিবর্তন ঘটতো? হ্যাঁ, তাও হয়তো বা হতো না, কিন্তু এই যে আজকে যে বিবেকের দংশনের কথা বলছো, সেটাতে তো পড়তে হতো না। আমার মাকে দেখতে যেতে তোমার ইচ্ছে করছে, কিন্তু সেই সাহস পাচ্ছ না, এরকম তো আর হতো না। একজন টাকা দিয়ে বিবেকের দংশন থেকে মুক্তি পেতে যাচ্ছে, আর তুমি মায়া দেখিয়ে। শোনো কাকলি ফুপু, এসব কোনো কিছুতেই আমার মায়ের কিছু যায় আসে না। তোমরা বারবার এই একই কথা আমাকে বলো না, আমার এসব সমস্ত কথা শুনতে আর ভালো লাগে না। সারাদিন কোথায় ছিলি তুই রূপাই? সত্যি করে বলতো। সত্যি মানে সোনাই তোমাকে বলে নাই? আমি তো তোমার ওই রিপোর্ট আনতেই বাইরে গেলাম। তোরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? আশ্চর্য কথা, লুকাবো কেন? আরে এখানে তো সব রকম টেস্ট হয় না আম্মু, কিছু টেস্টের রিপোর্ট করাতে বাইরে যাইতে হয়। তোরা একটু আমার নিয়ে বেশি বেশি করতেছিস। কি বেশি বেশি করলাম? তোমার চিকিৎসা করতে হবে না? আমার তো এখানে ভালোই চিকিৎসা হচ্ছে না? ডাক্তাররা কত আদর যত্ন করে খোঁজ খবর নিচ্ছে। এখনো উপরওয়ালা যদি আমার হায়াত না রাখে তার কি করার থাকবে বাবা? সব কিছু উপরালা করবে সেটা ঠিক আছে আম্মু, কিন্তু আমরা মানুষ হয়ে একটু চেষ্টা করবো না? আমি ভালো আছি আব্বা, আমি সত্যি ভালো হয়ে গেছি। তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমার বাড়ি নিয়ে চলো আব্বা। তুমি ভালো আছো বললেই তো হবে না আম্মু। ডাক্তারের রিপোর্ট, ডায়াগনোসিস সবকিছু ঠিকঠাক হয়ে যদি বলে তুমি ঠিক আছো, তাহলে তোমাকে বাড়ি নিয়ে যাব। আর তোমাকে বাড়িতে নিয়ে যেতে তোমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর তোমার যে এই যে সোনাই তোমার সাথে থাকতে চায়, তুমি ওকে নিষেধ করো কেন? ওর খারাপ লাগে তো? ওর এখানে কষ্ট হবে, ও পারবে না, ওর কষ্ট হবে আব্বা। বাহ, হ্যাঁ, ও কষ্ট করতে পারে না, ওর কষ্ট হবে। আর আমি যে তোমার সাথে থাকতেছি আমার কষ্ট হয় না। দেখলা তো, প্রমাণ হয়ে গেল তুমি সোনাইকে বেশি ভালোবাসো। শোনাই ওই একই কথা বলে যে আমি তোমারে বেশি ভালোবাসি, কিন্তু একটা বিষয় কেন বোঝো না আব্বা? ওর তো তোমার মতো কষ্ট করার অভ্যাস নাই, কষ্ট হবে। আচ্ছা আম্মু, ওই তোমার বলে কোন ব্যাংকে একটা ফিক্সড ডিপোজিট আছে? এই তাইলে তোমার রিপোর্ট আনতে যাওয়া? হ্যাঁ, তোরা মিথ্যা কথা বললি আমার সাথে। আম্মু 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 আব্বু যদি আমার সাথে দেখা করতে চায় না গেলে তো বেয়াদবি হবে আম্মু। আর তুমি তো বলছো কারোর সাথে বেয়াদবি না করতে। তোমার আব্বু, তুমি মন চাইলেই তার সাথে দেখা করতে পারো বাবা, আমি কেন নিষেধ করব? কিন্তু তার সাথে দেখা করতে যে আমার নিয়ে কোনো কথা তোমরা বলবা না। তোমরা আমার চিকিৎসার জন্য তার সাহায্য নিয়ে দয়া করে আমারে ছোট করো না। আমি সোনাইরেও বলছি, তোমারেও বলতেছি, মরার আগে আমারে মাইরে ফেলো না।
এই গেট খোলো, গেট খোলো, গেট খোলো, ভালো করে গেট খোলো। স্যার আসুন, আসুন, আসুন স্যার, ঢুকে পড়বে। এই সুন্দর সুন্দর সুন্দর। এই স্টপ স্টপ, সাইডে সাইডে সাইড। কি হলো, কথা শোনেন না কেন? সরে খান, যান ওদিকে, যান ওদিকে, যান। জি বস। তাহলে আমি উপরে গেলাম। ঠিক আছে, জি চল। শুন, এই তুই রাত্রিবেলা সানগ্লাস চোখে দিচ্ছ কিসের জন্য? সানগ্লাস খোল। এইসব ডিউটি পালন করবার লাগলি নিরাপত্তার স্বার্থে চশমা পড়তে হয়। এই তুই এই সানগ্লাস কোনে পাইছি? কেন, যে গাড়ির মধ্যে সিটের কভারের মধ্যে ছিল। কি এটা বসের সানগ্লাস? কি করছে? আমি না মনে করেছি এটা তোমার সিটের পিছনে তোমার এটা। আমার সিটের পিছনে থাকলে পরে তুই নিবি? আমি সানগ্লাস চোখে দিই, দেখিস না আমি পাওয়ারের চশমা চোখে দিই। তোর কত বড় সাহস, তুই বসের সানগ্লাস চোখে দিস? তোর জুতা মারি তোর। শোনেন ড্রাইভার সাহেব, আপনি আপনার ডিউটি পালন করেন, আমার ডিউটি আমি পালন করতেছি। ও ভাই, ওই ডিউটির সাথে আপনার সাথে একটু খারাপ ব্যবহার করা হয়েছে, মৃদু ধাক্কা দেওয়া হয়েছে, আপনি কিছু মনে করবেন না প্লিজ। ল্যাপটপটা কোন দিকে? ল্যাপটপ লাগবে না, প্যান্টের মধ্যেই শাড়ি ফেলে। এ তো খুব বেয়াদবি দেখতেছি। ল্যাপটপ তোকে ডান দিকি। আচ্ছা আম্মু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমার আব্বুকে নাকি দাদা বাড়ি থেকে খেদাই দিছিল। শিখো, এসব কথা কি দেখা তোমার? আব্বু তোমাকে যে বিয়ে করছে সেটা নাকি তাদের পছন্দ ছিল না। এ ধরনের উল্টে পাল্টা কথা তোমাক সাগর কইছে, তাই না? ফালতু মনে কর। তাহলে আব্বু দাদা বাড়িতে কেন যায় না? আরে বাবা, যাবে কিরম করে? তোমার আব্বু কোনো সময় পায়? দেখো না, সে তার বসের ডিউটি থেকে মধ্যরাতে বাড়িতে ফেরে, সকালবেলা উঠে আবার চলে যায়। যাওয়ার সময় আছে। আচ্ছা আম্মু, আব্বু বস লোকটা ভালো না, তাই না আম্মু? বকুল, তুমি একটা ছোট মানুষ, বড় মানুষ সম্পর্কে এই ধরনের কথাবার্তা তুমি কও কিসের জন্য? এসব কওয়া লাগে না আব্বা, এসব ভালো কথা না। আর শোনো, আমি সুনায়ের মাকে দেখার জন্য হসপিটালে যাব, তোমার কোলে আমার সাথে যাওয়া লাগবে। তুমি যাও, আমি যাব না। বকুল, এসব কি কথা? হ্যাঁ, এসব কওয়া লাগে না আব্বা, অসুস্থ মানুষ, তাকে দেখতে যাওয়া লাগবে না। তোমার আব্বাও একটা বার দেখতে গেল না। বড় আপা আমার জন্য অনেক কিছু করেছে, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তোমার আব্বু হয়তো ভুলে গেছে, আমি ভুলতে পারবো না। তুমি তোমার আব্বুর মতো হয় না কিন্তু। এ কি? কি হলো বড় ভাই? সাইকেল স্টার্ট দাও, চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই বড় ভাই। এখন বড় ভাই বড় ভাইকে কথা করছু, তাই না? আমাকে ড্রাইভার করে কোষ, ড্রাইভার করে কথা ক। মাইন্ড করিস নাকি? আরে ডিউটির মধ্যিকার কথা ডিউটির বাইরে এসে করলে হবি? চুপ করে থাকা হয়ে খুব বড় ডিউটিওয়ালা হয়ে গেছে, তাই না রে? এই তোর চাকরি দিছে কিটা? 2 দিন হলে চাকরি পাইস নাই, আমার বস হয়ে গেছো, তাই না? সি 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 বড় ভাই, এটা কিরাম কথা কলে? আমি কি একবারের জন্য কয়েছি আমি তোমার বস? তার চাইতে বড় কিছু করিস। এই তুই অফিসে সকলের কাছে জিজ্ঞেস করে বেড়াচ্ছ না যে তোর পোস্টটা আমার ড্রাইভার পোস্টের নিচে না উপরে? হ্যাঁ করছি তো, ব্যাপারটা ক্লিয়ার হওয়া লাগবে না। শোনো, তোমার পোস্ট আমার যত নিচেই হোক, ওটা ডিউটির টাইমে, ডিউটির বাইরে তুমি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই। থাক, এখন আর ভাই ভাই করা লাগবি না। মাথায় লাত্তি মেরে পায়ে সালাম করতেছি, তাই না? এই তুই কি মনে করিস এখন ভাই ভাই করলি পরে তো সব অপমান আমি ভুলে যাবো? বিষয়টা তো তোমার বোঝা লাগবে। অফিসের লোকজনের সামনে তুমি আমাকে হে হে করে কথা কও কি জন্য? বাদ দিয়ে আমার কাউন্টার দেওয়া লাগে। এই হে কব না কিসের জন্য? হ্যাঁ, তুই অফিসের মানুষজনের সাথে কি ধরনের ব্যবহার করতিস এখন? আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি বড় ভাই, বিষয়টা তোমার বোঝা লাগবে।
এই বডিগার্ডের চাকরিটার নেচারই এমন, ডিউটিরত অবস্থায় কিডা ভাই ব্রাদার কিডা আত্মীয় স্বজন কিচ্ছু চেনা যাবি না। এমন একটা ভাব করতেছ মনে হচ্ছে তুই আমেরিকার প্রেসিডেন্টের বডিগার্ড। কিছু মনে করেন না বড় ভাই, আমার কাছে আমার বসের বডির মূল্য তাগের চেয়ে কোনো অংশে কম না। কি বাদ দাও, ডিউটি করেছি তো শরীরটা ক্লান্ত হয়ে পড়েছি। শোনো, আজকে তোমার সাইকেল চালানো লাগবে না, তুমি পিছনে বসো, সাইকেল আমি চালাচ্ছি। এই খবরদার, সাইকেলে হাত দিব না। তোর এই অপমানের বিচার আমি না করে সিদ্ধান্ত নিতে পারতেছি না যে তোকে আমি সাইকেল টাচ করবে দেবো কিনা, এই সাইকেলে তুই আর উঠবি কিনা। এখন তুই বাড়িতে চল, তোর ভাবির সামনে আমি তোকে জুতে পিটা করবো, তারপরে তুই বুঝতে পারবো যে অপমান কাক কয়। আমি বুঝলাম না। সোনালি, কিরা আপনি? ওমা, আমার নাম্বার তোমার কাছে সেভ করা নাই, তাহলে বাড়ি কি হয়? বসের নাম্বার সেভ থাকবি না, কেমন করি হবি? হ্যাঁ, জামি করছি। আমার চাকরির কি খবর? রেজাল্ট তো জানাইলেন না। রেজাল্ট জানানোর জন্যই তো ফোন করেছি। শোনো, কবে থেকে জয়েন করতে পারবা কও? তার মানে আমার চাকরিটা হয়েছে? হয় নাই মানে? অবশ্যই হয়েছে। শোনো, তোমার চাকরি না হলেই আমি নিজেই নিজের চাকরি ছাড়ি দিয়ে তোমার কোম্পানিতে জয়েন করতাম, বুঝতে পারিছো? তাইলে তো আমি কালকে থেকেই জয়েন দিতে পারবো, কি কন? হ্যাঁ। ফোনের মধ্যে কার সাথে হেসে হেসে কথা কইতেছে জামুল ভাই? কার সাথে হাসি হাসি কথা করছি সেটা কি তোমাকে জিজ্ঞেস করা লাগবে? হ্যাঁ, সামান্য কাটিছুটুকু শেখা নাই বলি তো জীবনে কোনো উন্নতি হয় নাই। ফাউল কোনকার ফ্যান। আমি তাহলে পারে তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ বাকি ওকে। কিছু মনে করো না, মিন্টু ড্রাইভারের ভাই তোমার যেমনি অপমান করে গেছে, তারপরেও তুমি ফোনে এমনি হাসি হাসি কথা কইতেছো তো, তাই জিজ্ঞেস করলাম। আরে ভাই, সেই অপমানটা ভোলার জন্যেই ফ্রেন্ডের সাথে একটু কথা কয়ে মনটা হালকা করতে চাচ্ছিলাম, দিলে তো তুমি 12টা বাজায়। আমার মনের মধ্যে অনেক কষ্ট হইতেছে, তাই ভাবলাম তোমার লগে একটু কথা কই। তা তোমার মন খারাপের কারণ কি? তোমার তার মিন্টুর ভাই অপমান করে নাই? করেছে? মিন্টুর ভাইয়ের লেগে না, তোমার মুখ থেকে সোনালির কথাটা শুনে মনটার মধ্যে অনেক খারাপ লাগতেছে। আসলে কি সোনালি আমার চেহারা নিয়ে আজে বাজে কথা কইছে? দেখো ভাই, তোমার কাছে মিথ্যে কথা কয়ে তো আর কোনো লাভ নাই। আসলে হয়েছে কি, ওই তোমার চেহারা দেখলেই তার সারাটা দিন নাকি খারাপ যায়। দেখো, তুমি কষ্ট পাবো বলে আমি এই কথাটা কিন্তু তোমাকে কতি চাই না, কষ্ট পায় না ভাই। মানুষ এমন নিষ্ঠুর হয় কেমন করে কত? নারী জাতিটা কি ছলনাময়ী? আমি বলে এইভাবে কথা কতি হয় না, এভাবে কটা ঠিকও না। মানুষ কাক পছন্দ করবি কি করবি না, এটা সম্পূর্ণ তার রুচির ব্যাপার, স্বাধীনতার ব্যাপার। ঠিক আছে, আর কমু না। তোমার একটা অনুরোধ করি, তুমি কি স্যারের গাড়ি থেকে একটু জিনিসের ব্যবস্থা করে দিতে পারবা? মনটার মধ্যে অনেক দুঃখ হইতাছে, তোমারে অনুরোধ করি। দেখো ভাই, আমি নিজের হাতে কিছুই করতে পারবো না। বড় যা সারের গাড়ির চাবি কেন আমি তোমার হাতে তুলে দিতে পারি। তাই দাও, আজকে আমার অনেক দরকার, মনটার মধ্যে অনেক কষ্ট। ঠিক আছে, নাও, কিন্তু কোনো ভেজাল হলে কিন্তু আমি দায়ী না। নাও, যাও 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 যাও। সোনালি, ঘুমাচ্ছ? না, বলো। শুনলাম বডিগার্ড নিয়োগ দিয়েছো। কথা বডিগার্ড, কথা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মিন্টুকে দিয়ে হচ্ছিল না, এর জন্য ওর ভাইকেও নিয়োগ দিতে হলো। তা না, মানে তোমার দিন দিন কাজের চাপাতে পারছে, মিন্টু একা কোলাতে পারছে না, সেই জন্য। তোমার অফিসের প্রাইভেট সেক্রেটারি কি যেন নাম মেটার, জেরিন, খুব নাকি সুন্দরী? কেন, তোমার কি হিংসা হচ্ছে?
না না, আমার কেন হিংসা হতে যাবে? আমার কাছে নওরিনও যা, জেরিনও তাই। তবে নওরিনের জন্য খারাপ লাগছে, বেচারি কয়দিন আগেও আমার সাথে যেইভাবে কথা বললো। তুমি একটু অ্যাডভান্স বেশি বেশি ভাবছো না? শোনো, একটা কথা মনে রাখবে, কেউ কারো জায়গা নিতে পারে না। যেমন নওরিন তোমার জায়গা নিতে পারেনি। তোমার জেরিনও শুনলাম মিন্টুর আবিষ্কার। আবার মিন্টু? আরে কি মিন্টু? মিন্টু আমার ড্রাইভার। শুধুই ড্রাইভার? তোমার সব কাজের সাক্ষী মিন্টু না? তুমি তো ইনফ্যাক্ট মিন্টুর কথা ছাড়া কোনো কাজই করতে পারো না। কি বলতে চাইছো? মানে আমি মিন্টুর বুদ্ধিতে চলি? হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বিয়ে, সবই আমি মিন্টুর বুদ্ধিতে করেছি। একটা কথা মনে রাখো সব, কুকুর লেজ নাড়ায়, লেজ কিন্তু কুকুরকে নাড়াতে পারে না। নওরিন জানে জেরিনের ব্যাপারটা? ও আমারও সেই কথা। জেরিন আমার সামান্য স্টাফ। স্টাফের থেকে বেশি কিছু হয়ে যাবে না তো? হলে হবে, সময় বলে দেবে। এটা যে তোমার একটা মানসিক বিকৃতি, তুমি এটা বোঝো? মানসিক বিকৃতি? এই বিকৃতি তোমার সম্পর্কের সময় ছিল। এই চোর আমার সাথে কি আচরণ করেছে সেটা যদি তুমি শোনো, তাহলে পরে তুমি নিজে মুখে কবে ওই জুতে পিটা করো। বাদ দাও তো, পয়লা পয়লা পাওয়ার হজম করতে পারে নাই, তোমার উপর খাটা ফেলাইছে। আম্মা এমনভাবে কথাটা বললো, আমি আর কোনো কথা বলতে পারলাম না। কি বলছে? না, আমি বাসা থেকেই নাস্তা করে এসেছি। শোনাই কখন আসবে? সারা শরীরে জ্বর বস, সারা রাত ঘুমাতে পারি নাই। মানে তোর শরীরের অবস্থা এটা আমাকেই ফোন করে জানতে হবে? তুই আমাকে জানাতে পারিস না?